আমরা দেখছি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কিন্তু ধাওয়া পাল্টা হচ্ছে। এখানে আপনারা দেখছেন দর্শক এখানে আমরা কিন্তু দেখেছি আমরা দেখেছি শ্রমিকেরা বিশ্ব শ্রমিকেরা সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। মিছিলটা করছি, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করছি। এই প্রতিবাদ অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসতো না, আজকে সবারই কষ্ট দেওয়ার জন্য দীর্ঘ অনেকক্ষণ এটা স্পষ্ট বোঝা যায় এখানে তারা আসছে সবাই বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী। তাহলে অনেকে এখানে বুঝে তো সকাল হতে কিছু খায় না, একমাত্র এটা বঙ্গবন্ধুকে নিয়ে বুঝা যায়। আজকের পর থেকে আমরা যারা আছি আমরা কয়েকদিন আওয়ামী লীগ যা দেখাইলো রে ভাই, মানে নোয়াখালীতে আওয়ামী লীগ যা দেখাইলো অবিশ্বাস্য, যেটা বাংলাদেশের মানুষ হয়তোবা কখনো মানে কল্পনাও করেনি। শুধুমাত্র 5ই আগস্টের আগে 2024-এ সেটার আগেই তারা ভেবেছিল, কিন্তু এখন তারা সেটা দুশ্চিন্তাও আনতে পারে না। কিন্তু অসম্ভবকেই সম্ভব করে ফেলেছে আওয়ামী লীগ। এই যে বর্তমান মাইকে ঘোষণা দিয়ে, আলটিমেটলি মাইকে ঘোষণা দিয়ে জামাতকে আর এই যে যুব দলকে বিএনপিকে যে ব্যাপকভাবে নোয়াখালীতে পেটাইলো রে ভাই, হ্যাঁ, সারা বাংলাদেশ কিন্তু তাকিয়ে দেখলো। মানে এক একজন শুধু স্ট্যাটাস দিচ্ছে যে নোয়াখালীতে কি হচ্ছে। মানুষজন বাজারের মাঝখান দিয়ে, যেখানে আওয়ামী লীগের নাম তো দূরের কথা, ঘরে নিলেও সমস্যা, সেখানে শত শত মানুষ বাজারের মাঝখান দিয়ে তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা অবিশ্বাস্য হলেই এটাই বাস্তব। একটা পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে জামাত শিবির আর হচ্ছে বিএনপির ছাত্রদল যুব দলকে ব্যাপক পরিমাণ পেটায় কে? আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করে দিয়েছে তার সমস্ত কার্যক্রম। তাহলে এত মানুষ আইলো কই থেকে? কথা হচ্ছে ভাই, এই যে আওয়ামী লীগের কাছে যে আপনারা বর্তমান পেটানি খাইছেন বা খাইতেছেন ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত, প্রশাসন আপনাদের, ইভেন কি সেখানে সেনাবাহিনী পর্যন্ত চলে গেছে, তারপরও মানে আপনাদের এতটুকু অ্যাবিলিটি নাই যে আওয়ামী লীগকে আপনারা মোকাবেলা করবেন। সেখানে আপনারা এখন মানে বাংলাদেশের জামাত, এনসিপি, শিবির, বিএনপির ছাত্রদল, যুব দল, ইভেন পুলিশ, সেনাবাহিনী সবাইকে নিয়ে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে নোয়াখালীতে দাঁড়িয়েছেন। আপনাদের ভয়টা একটাবার কল্পনা করুন। বুকের ভিতরে চিনচিন মনে হয় শব্দ হচ্ছে না, এই বুঝি শেখ হাসিনা ঢুইকা গেল। ভয় হচ্ছে? ভয় কিসের ভয়?
যে আওয়ামী লীগ যদি কোনোভাবে আমাদের ধরে ভাই হাড্ডি তো ভাঙবে, বাংলাদেশ থেকে আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে, মানে বাংলাদেশে হারিকেন দিয়া যে একটাও জামাত শিবির বিএনপি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে সেই ভয় না। শুনুন, এই যে আওয়ামী লীগ যে আজকে বর্তমান আপনাদের হাড্ডি ভাঙছে, কেন ভাঙছে জানেন? কারণ আপনারা আওয়ামী লীগকে ঘাড় ধরে একদম মানে আন্ডারগ্রাউন্ডে পাঠাই দিয়েছেন যে ভাই তোমাদের রাজনীতি সমস্ত কিছু আমি নিষিদ্ধ করে দিয়েছি, যার নাকি বাংলাদেশের মানে সব থেকে বেশি ম্যান্ডেট রয়েছে, প্রায় 55% থেকে 60% ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন। এই যে আন্ডারগ্রাউন্ডে এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনারা ফালাই দিয়েছেন, কি মনে হয় তারা চুপচাপ করে বসে থাকবে? বসে থাকার মতো কি এই দল আওয়ামী লীগ? আরে ভাই, আপনারা যে আন্ডারগ্রাউন্ডে পাঠাইছেন, এখন আপনারা মাইর তো খাবেনি, কারণ আপনারা আওয়ামী লীগকে জোর করে মানে ট্যাগ দিয়ে দিয়েছেন যে ভাই তোমরা সন্ত্রাসী কার্যক্রম করো, কারণ এটা ছাড়ার উপায় নাই, বৈধভাবে তো আসার কোনো অপশন রাখেননি। তাই আপনাদেরকে হাড্ডি ভেঙেই সেই হাড্ডির উপর দিয়েই আওয়ামী লীগ তারা চলে আসবে, এটাই বাস্তব। পারলেন না তো দেখেন, মানে আওয়ামী লীগরা আপনারা কি পরিমাণ ভয় পান। জামাত শিবির, এনসিপি, ইভেন আপনার বিএনপির যুব দল, ছাত্র দল, ভাই 4টা দল একত্র হয়েছেন আপনারা, 4টা দল, 4টা 4টা সেক্টরের মানুষ একত্রে, আওয়ামী লীগের একটা ইউনিট শুধু এক পাশে, তাই আপনাদের কাঁপন। আবার প্রশাসন তো আছেই না, সেনাবাহিনী, পুলিশ, ভাই ভাবা যায়? মানে আপনারা সরকারের সমস্ত পাওয়ারটুকু নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, মানে কি পরিমাণ ভয়। মানে কাপুরুষের তো একটা লিমিট থাকা প্রয়োজন, মানুষ এত কাপুরুষ কেমনে হয় যেখানে জামাত শিবির, বিএনপি, এনসিপি সব কয়টা একত্র হয়েছেন। এখন এসে আপনারা সেনাবাহিনী আর পুলিশকেও নিয়ে নিয়েছেন। কাপুরুষের একটা লিমিট থাকা দরকার। আসলে এটা কাপুরুষ বলে না, এটাকে কি বলে জানেন? এটাকে বলে হচ্ছে নিজেদের অস্তিত্ব যাতে বিলীন না হয়ে যায়, আমাদের যাতে একদম মাটির সাথে মিশে যেতে না হয়, বাংলাদেশ থেকে যাতে আমাদের চিরকালের জন্য আমাদের যাতে মানে কি বলে মানে চলে না যেতে হয়, সেই ভয়, মৃত্যুর ভয়, বুঝতে পারছেন? যাতে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না হয়, যেমন ভাবে তার পূর্বপুরুষ পাকিস্তানরা পালিয়ে গিয়েছিল। বর্তমান জামাত শিবির এবং বিএনপিরও ঠিক একই অবস্থা। আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব? নোয়াখালীবাসীকে জানাই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, আপনারা ভালোবাসা নেবেন। আপনাদের পাশে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি শ্রেণীর কর্মী এবং সমর্থক সকলেই আপনাদের পাশে আছে। স্যালুট জানাই আপনাদের, আপনারা দেখাই দিয়েছেন এই 6টা শক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের যে একটা ইউনিট ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত যথেষ্ট, সেটা আপনারা পুনরায় আবারও প্রমাণ করে দিলেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।